ওকে, তো সর্বপ্রথম যেটা বলেছিলাম যে আমরা হচ্ছে আমাদের এই যে ফার্স্ট যে সিড কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার সাথে মিল রেখে আরও অনেক কিছু কিওয়ার্ড ডিসকভার করতে হবে, রাইট? সো এই দেখাচ্ছি। সো সর্বপ্রথমে আমরা চলে গেলাম গুগল কিওয়ার্ড প্ল্যানারে, এখান থেকে চলে যাব ডিসকভার নিউ কিওয়ার্ডস। যাওয়ার পরে এখানে আমরা আমাদের কিওয়ার্ডটা লিখে পেস্ট করব। কিওয়ার্ডটা ভাস্কুলার সার্জারি, যেটা হ্যাঁ পেস্ট করলাম। করার পর এখানে কান্ট্রি ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, এখান থেকে আমি গেট রেজাল্টসে ক্লিক করব। সো এখন গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাকে আমার কোয়েরি রিলেটেড যত প্রকারের কিওয়ার্ডস হয় সকল কিওয়ার্ডসগুলো এখানে শো করবে। কয়টা শো করছে? 203টা, রাইট? স্যার আপনি একটু পরে প্র্যাকটিস করেন, হ্যাঁ, তাহলে ভুলে যাবেন, জিনিসটা একটু ফলো করেন। ঠিক আছে, কয়টা? 203টা কিওয়ার্ড দিয়েছে, রাইট? তিনটা। এখন এই কিওয়ার্ডগুলোকে এখানে থেকে রিফাইন করাটা একটু কি বলবো, টাফ বাট ডিফিকাল্ট, রাইট? এগুলো এক একটা করে আমাকে দেখতে হবে। সো আমি সর্বপ্রথমে যে কাজটা করে নিতে পারি যদি চাই, সেটা হচ্ছে আমি যখন এখানে সার্চ করছিলাম আমি একটা ওয়েবসাইট দিয়ে দিতে পারি, যে ওয়েবসাইটটা দিলে আমার যত আনরিলেটেড কিওয়ার্ডস থাকবে বা যেগুলো হচ্ছে কোনো মিল নেই, এই সকল কিওয়ার্ডসগুলা আমাকে বাদ দিয়ে গুগল দেখাবে। সো এরকম অনেক সময় হতে পারে যে ক্লায়েন্টের ওয়েবসাইট নাই, হতে পারে না যে ক্লায়েন্টের ওয়েবসাইট নেই, ক্লায়েন্ট আগে কিওয়ার্ড রিসার্চ করাবে, কন্টেন্ট লিখাবে, তারপর সে ওয়েবসাইট তৈরি করে কাজ করবে একদম নতুন। সো এই জন্য আমরা এখানে হচ্ছে কোনো ওয়েবসাইট অ্যাড না করেই আমরা ডাইরেক্টলি গেট রেজাল্টসে ক্লিক করেছিলাম। সো এখান থেকে যতগুলো কিওয়ার্ড পাচ্ছি আমি চাইলেই সকল কিওয়ার্ডসগুলোকে এই যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। সো ডাউনলোড কিওয়ার্ড আইডিএসে ক্লিক করলাম। এখন যদি মনে হয় আপনি গুগল শিটে কাজ করবেন, মানে অনলাইনে কাজ করবেন, সেক্ষেত্রে গুগল শিট নিতে পারেন। আর যদি আপনার অফলাইনে এক্সেল ইনস্টল করা থাকে, আপনি যে ডট সিএসভি ফাইলে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে যাবে, অল্প কিছুক্ষণ সময় লাগবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা, এই যে ফাইলটাকে আমরা ওপেন করব, এখানে অনেক ডেটা আছে। ঠিক আছে, এই ডেটাগুলো আমরা লাস্ট দেখেছিলাম, হ্যাঁ। এভিজি অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম কি, 3 মান্থস চেঞ্জ কি, ওয়াই চেঞ্জ কি, এক্সেট্রা। সো এখান থেকে আমাদের এগুলো একটাও দরকার নেই, আমাদের জাস্ট দরকার যে কিওয়ার্ডসগুলো। সো ফার্স্ট কিওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট এবং ডাউন অ্যারো দিলাম। এতে হলো কি, এই কলামে যতগুলো কিওয়ার্ড ছিল সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। জাস্ট এটাকে কন্ট্রোল প্রেস করে ধরে সি কপি করলাম, আমাদের যে ফাইলটা আছে এই যে এখানে সেটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন জাস্ট হচ্ছে আমাদের এটা কালেকশন হচ্ছে। ঠিক আছে, একটা টুল দিয়ে পেলাম, রাইট? সো একটা টুলের কাজ শেষ। সেকেন্ড একটা টুল আছে না, কি নাম? কিওয়ার্ড রিভিলার। সো কিওয়ার্ড রিভিলারটাকে নিলাম। এখন কিওয়ার্ড রিভিলারের বেলা একটা প্রবলেম আসবে, আমরা বলেছিলাম, মনে আছে কি সেটা? ভিপিএন ইউজ করতে হবে। সো কিওয়ার্ড রিভিলারে গেলাম, আমি ওপেন করি। ঠিক আছে, এই দেখেন লেখা আসছে কি 403 এরর। সো এটার জন্য আমাদেরকে একটা ভিপিএন ইউজ করতে হবে। এখন এখান থেকে যদিও আমরা 50টাই কিওয়ার্ড পাবো, বাট স্টিল যতগুলা কিওয়ার্ড আমরা কালেক্ট করতে পারি তত বেটার। সো এখান থেকে আমরা চলে গেলাম নতুন একটা ট্যাবে, এখানে গিয়ে আমরা সার্চ করব ক্রোম ওয়েব স্টোর। এই ক্রোম স্যার, স্যার ওখানে কি, জি স্যার ওখানে কি ওই 50 to 100 দিলে কি আসবে? 50 to 100 বলতে? মানে 50 থেকে 100 পর্যন্ত যদি দেই, মানে ওই না, রেঞ্জ সিলেক্ট করলে কি না, 50টার? আসবে না, কারণ হচ্ছে আমাদের এখানে এখানে ফ্রিতে কিওয়ার্ড শো করেই 50টা। 3 বার আচ্ছা পার আচ্ছা, ডে ঠিক আছে 3 বার স্যার। সার্চ করতে পারবেন, কারণ যেহেতু ফ্রি ইউজ করছেন, জি স্যার। পেইড আর হলে অনেক অপশন পেতেন। হ্যাঁ, আর 100 নিলে ওই যে $10 যে ইস্যুটা ওইটা করতে হবে, তাই না? ওইটাতে যেতে হবে, হ্যাঁ। সো আমি একটা জাস্ট ভিপিএন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ভিপিএন নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট এই একটা টুল ইউজ করার জন্য আমার ভিপিএনটা ইউজ করতে হবে। ঠিক আছে, আমি চাইলে এটাকে স্কিপ করতে পারতাম, বাট এটা শিখে রাখা আমাদের কোনো ক্ষতি নেই, হ্যাঁ। সো এই জন্য এটা হচ্ছে আমরা শিখে নিচ্ছি। সো আমি ওই ট্যাবে ফেরত চলে যাই, এই যে আমার এক্সটেনশনের ছোট্ট একটা বক্স আছে, এখানে ক্লিক করি। এখান থেকে আমি একটু সার্চ করব এই যে ভিপিএনটা, এবং এটাকে আমি এখান থেকে জাস্ট কানেক্ট করে দেব। সো যে কানেক্ট,
Okay, just 3 seconds. Okay, I guess let's see connected. ওকে কানেক্টেড। এবার আমি যেটা হবে আমার এই ট্যাবটা অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে এবং এখানে আমি হচ্ছে কিওয়ার্ড রিভিলারের যে অপশনসগুলো বা যে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা এটা আমি এখানে দেখতে পাবো। সো এটার জন্য জাস্ট সিম্পলি আমাকে যেটা করতে হবে আমার নাম জিমেইল দিলেই আমি 14 ডেজের জন্য একটা ট্রায়াল অ্যাকাউন্ট পেয়ে যাব। আমি 14 ডেজ এটাকে ইউজ করতে পারবো। সো আমি এখানে রেজিস্টারে ক্লিক করলাম। আচ্ছা এটা স্কিপ করি, এখন নেটের অবস্থা ভালো না তো এটা আমি নেক্সট ক্লাসে দেখা দিব আপনাদেরকে। আজকে আসলে নেটের অবস্থা আসলেই ভালো না, ঠিক আছে। সো নেক্সট টাইম চলে যাচ্ছে হচ্ছে SEM Rush, ঠিক আছে। SEM Rushও একটা পেইড টুল, বাট এটার কিওয়ার্ড রিসার্চের ফ্যাসিলিটিসগুলো আমরা ট্রায়াল অ্যাকাউন্টে কাজ করতে পারি। সো SEM Rush কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করলাম। সার্চ করার পর চলে গেলাম কিওয়ার্ড ওভারভিউ 2 বা কিওয়ার্ড রিসার্চ টুল, দুটো একটাতে গেলেই হলো। সো এখান থেকে ক্লিক করব ফাইন্ড কিওয়ার্ডস। ওকে প্লিজ এখানে আমরা হচ্ছে আমাদের যে কিওয়ার্ডের টার্মটা আছে কিওয়ার্ডের টার্মটা দিয়ে দিব ভাস্কুলার সার্জারি দিয়ে এখান থেকে আমরা লোকেশনটা চুজ করে দিব বাংলাদেশ এবং এখান থেকে আমরা সার্চ করব। তো এখানে আমরা যদি একটু নিচে নামি দেখেন এখানে আমাদেরকে বেশ কিছু কিওয়ার্ডস কিন্তু শো করছে যে আমাদের কিওয়ার্ড ভেরিয়েশন আছে কয়টা, ভিউ অল কত 175 কিওয়ার্ডস। সো এখানে আমি ক্লিক করলাম সবগুলো কিওয়ার্ড দেখার জন্য। এখানে যতগুলো কিওয়ার্ড এসেছে এগুলোকে আমি আবার এক্সপোর্ট করে নিব। সরি এখানে এক্সপোর্ট করতে দিবে না, ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট ভুলে যাচ্ছে বারবার। সো এই যে এগুলোকে আমার এখান থেকে কপি করে নিতে হবে, ঠিক আছে। যেখানে আমাকে কপি করে পেস্ট করতে হবে। ওকে 7টা আছে, আমি চাইলে 7টাকেই এখান থেকে পেস্ট করে নিয়ে নিতে পারি এই যে এখানে। ওকে এখন এখান থেকে জাস্ট একটাবার দেখে নেওয়া ভালো যে যেহেতু এখান থেকে আমাকে কপি করে পেস্ট করতে হবে আসলে এগুলো রেলিভেন্ট কি না। যেরকম ভাস্কুলার সার্জারি অলরেডি আমাদের একটা আছে, ভাস্কুলার সার্জারি ক্যারিয়ার আমরা সার্ভিস প্রোভাইড করি, কোনো এডুকেশনাল কোনো কিছু না। সো এটা আমাদের সাথে মিলছে না। ভাস্কুলার সার্জারি কস্ট এটা আমাদের সাথে যাচ্ছে, সো এটাকে আমরা কপি করলাম, এটাকে আমরা আমাদের ফাইলে একটাবার নিয়ে নিব, এই যে এখানে নিয়ে নিলাম। ওকে নেক্সট একটা আছে ভাস্কুলার সার্জারি ইন বাংলাদেশ, এটা আমাদের লাগবে লাগবে তাহলে আমরা এটাকেও নিয়ে নিলাম। ওকে নেক্সট হচ্ছে ভাস্কুলার সার্জারি ভাস্কুলার অ্যান্ড জেনারেল সার্জারি লাগবে, নিয়ে নিলাম। ওকে সিএমসি ভোলার হসপিটাল না, এটা কোন একটা হসপিটালের রুথফোর্ড ভাস্কুলার সার্জারি 9th এডিশন PDF নোপ, এখান থেকে আমার আর অন্য কোনোগুলো লাগছে না। সো এই টুল কার্য আমার শেষ। এখন আমি নেক্সট চলে যাব হচ্ছে আরেকটা টুল, সেটা হচ্ছে মস। সো mos.com-এ বেসিক্যালি হচ্ছে এটাও একটা পেইড টুল, বাট এখানে আমরা ফ্রিতে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারি। সো ফ্রি অ্যাকাউন্ট ওপেন করার জন্য সিম্পলি এখানে আমরা লগ ইন অপশনে আগে ক্লিক করি, এখান থেকে আমাদেরকে দেখাবে কোনো অ্যাকাউন্ট নেই, চলে যাব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে। দেন এখানে জাস্ট আপনাদেরকে যে জিনিসটা প্রোভাইড করতে হবে এখানে আপনাদের ইমেলটা প্রোভাইড করবেন এবং একটা নোন পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। ওকে সাইন আপে ক্লিক করার পর আপনি জাস্ট নতুন একটা ট্যাবে চলে যাবেন, এটাকে কেটে দিবেন, নতুন ট্যাবে গিয়ে লিখবেন mos.com, দেন এখান থেকে লগ ইন, যে ক্রেডেনশিয়ালসগুলো আপনি দিয়েছেন সেগুলো দিয়ে এখানে লগ ইন করে নিব। সো মজের সবচেয়ে সুবিধা যেটা হচ্ছে যখন আমরা মজে কিওয়ার্ড রিসার্চগুলো করি অনেকগুলো ডেটা একসাথে একটাই প্ল্যাটফর্মে দিয়ে দেয়, ঠিক আছে। সো এখানে এখন আমরা লিখব যে ভাস্কুলার সার্জারি, সো আমাদের কাছে থাকার কথা যে ভাস্কুলার সার্জারি দিলাম, এখান থেকে আমি চুজ করলাম বাংলাদেশ,
বাংলাদেশ দেন অ্যানালাইজ। ওকে, এবার একটু নিচে চলে আসি, এখান থেকে আমাদেরকে যে কিওয়ার্ডগুলো শো করবে, সো বাই কিওয়ার্ডে ক্লিক করলাম। এবার এখানে দেখেন আমাদেরকে কয়টা কিওয়ার্ড টোটাল শো করছে, 995 কিওয়ার্ডস, রাইট? 995টা কিওয়ার্ড শো করছে। আমরা এখান থেকে ভিউ অলে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে কিওয়ার্ড সাজেশনগুলো পেয়েছি, এগুলো সবগুলোকে আমরা আবার এখান থেকে এক্সপোর্ট করব। সো বলেন তো স্যার, আমরা কোনো ডেটা না দেখে খালি এক্সপোর্ট কেন করছি? বলেন, কোনো কিছু তো দেখছি না, ডানে বামে কোনো সার্জারি কি আছে না আছে কিছুই দেখছি না, জাস্ট কপি করছি কেন? কালেক্ট করছি কারণ এখানে এখনো অনেক কিছু বাদ যাবে, কারণ যেহেতু অলরেডি কটা 3 থেকে 4টা টুল দেখেছি, অবশ্যই কোনো না কোনো কিওয়ার্ড আমরা রিপিট পাবো। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে যখনই কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ডগুলো কালেক্ট করে সব জায়গা থেকে, বাট কখনোই একটা কিওয়ার্ডকে 4টা সফটওয়্যার বা 4টা টুলের ডেটা দিয়ে কম্পেয়ার করবেন না, বিকজ এক একটা ডেটা এক এক রকমের আসে। ঠিক আছে, কারণ প্রত্যেকে কিন্তু তাদের নিজস্ব অ্যালগোরিদম বা টেকনিক্স দিয়ে এই ডেটাগুলো আমাদেরকে প্রোভাইড করে। সো কোনোটায় আপনাকে দেখাবে 20 আছে, কোনোটায় 100 আছে। সো যখনই কাজ করবেন এক ডেটাগুলো যে কোনো একটা টুলের আন্ডারে বের করবেন। এই জন্য আমরা অনেক জায়গায় সিপিসি, কম্পিটিশন, তারপর হচ্ছে ট্রেন্ড, অনেক কিছু পাওয়া সত্ত্বেও কিন্তু কোনো কিছুতে হাত দেয়নি, জাস্ট কিওয়ার্ডসগুলোকে এখান থেকে বের করেছি। সো এখান থেকে চলে যাই, যতটুকু কিওয়ার্ড পেয়েছি সবগুলোকে সিলেক্ট করলাম। করার এগুলোকে আমাদের একটু সর্ট করতে হবে এ থেকে জেড পর্যন্ত, যেন সিরিয়াল ওয়াইজ আছে। তো এক্ষেত্রে ডেটাতে চলে যাব, যাওয়ার পর এ টু জেড এখানে ক্লিক করলাম। একটা ওয়ার্নিং দিবে যে আমি এই পার্টটা মিস করেছি, আমি কি এটাকেও ইনক্লুড করতে চাই কিনা। সো আমি দেব না, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, দিলাম সর্ট। এবার এখান থেকে যে কিওয়ার্ডসগুলো পেয়েছি, যেগুলো ইররিলেভেন্ট হবে এগুলোকে আমাকে এক এক করে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, আলী কি আবু রহমা, ঠিক আছে, আলী ভাস্কুলার, অ্যাবাউট ভাস্কুলার সার্জারি, আদিত্যা কি কচুকার, এগুলো কি আমাদের লাগবে? ঠিক আছে, 1760 রিস্টোর সামথিং সামথিং, এ ভাস্কুলার সার্জারি, ট্রিপল এ রিপেয়ার হার্ট, অ্যাবাউট ভাস্কুলার সার্জারি। এই যে কিওয়ার্ডসগুলো যেগুলো ইররিলেভেন্ট, যেগুলো লাগছে না, এগুলোকে আমাকে এখন ডিলিট করে দিতে হবে। হ্যাঁ বলেন, কেউ কিছু বলছে? জি না স্যার, এমনি বলছি। ও আচ্ছা আচ্ছা, জি না স্যার। ঠিক আছে। এই যে অ্যানজিওগ্রাম অফ লেগ ভিডিও, এটা কি আমার লাগবে? আগে কি আমি দেখবো যে পায়ের অ্যানজিওগ্রাম কিভাবে করে, তারপর ডাক্তারের কাছে যাবেন অপারেশনের জন্য, এটা করবেন? ওকে, ঠিক আছে। অ্যানেস্থেসিয়া ফর ভাস্কুলার সার্জারি লাগবে? অ্যানেস্থেসিয়া ফর লোয়ার। স্যার আপনাদের কারো মাইকের কারণে আমি কথা রিপিট শুনছি। আচ্ছা, দেন হচ্ছে এই যে দেখেন অ্যানজিওলজিস্ট ডক্টর। সো ধরেন আমরা জানি না যে ভাস্কুলার সার্জনের কাজ আর অ্যানজিওলজিস্টের কাজ একই কিনা, আমাদের জানার কথা এটা। আমরা তো এটা নিয়ে কাজ করি না, বা আমরা তো এরকম ডক্টর না, না জানাটাই স্বাভাবিক। যখনই দেখবেন কোনো এরকম কিওয়ার্ড চলে আসছে যেগুলো অ্যাকচুয়ালি আপনি বুঝতেছেন না, জাস্ট মানে হুট করে অলসতায় বা হচ্ছে কেয়ারলেস হয়ে এগুলোকে ডিলিট করে দিবেন না, অ্যাটলিস্ট এগুলোকে একটু গুগলে নিয়ে যাবেন, গিয়ে লিখবেন ইজ angiologist and vascular surgeon the same, একবার আস্ক করবেন। ঠিক আছে, কি বলছে এই ডেটা ওর কাছে নাই, তার মানে কি হয়তোবা এক না। ঠিক আছে, এখন ধরেন এখানেও আমি কনফিউজড। ঠিক আছে, এখানে গুগল থেকে ক্লিয়ার অ্যান্সার পাচ্ছি না, আমি কই যেতে পারি? ChatGPT এর কাছে গিয়ে একবার আস্ক করতে পারি, পারি না? ঠিক আছে, সেম কোশ্চেনটা আমি আস্ক করব, তো সে আমাকে একটা অ্যান্সার দিবে। কি লেখা আছে? নো। তাহলে এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কি আমাদের সাথে যাচ্ছে, আমাদের লাগবে? যতগুলো তাহলে অ্যানজিওলজিস্ট আছে কি করবে, এগুলো সবগুলো এখান থেকে আমরা বাদ দিয়ে দেব। সো কাজগুলো একটু হচ্ছে না, ইজি হচ্ছে না, অল্প অল্প করে কমছে না? সো এরকম করে আগে আমাদের সবগুলোকে কমাতে হবে এবং রিফাইন করে বের করতে হবে।
ঠিক আছে? সো এখানে সবচেয়ে বেশি আপনাদের সময় যেটা লাগবে যখন ম্যানুয়ালি আমরা কাজ করছি এইখানে যে এগুলাকে অ্যাকচুয়ালি এক একটাকে ধরে ধরে আপনার রেলেভেন্ট হচ্ছে কিনা, কোম্পানির সাথে মিলছে কিনা, উনি যে সার্ভিসটা দেয় এটা সিনোনেম কিনা, এটার সাথে আসলে এটার কোনো রেলেভেন্সি আছে কিনা, এগুলোকে বুঝে ওঠা, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি হার্ড পার্ট হবে। কারণ ডেটাগুলো আমরা বের করে ফেলতে পারবো কোনো টুলের মাধ্যমে, বাট রেলেভেন্সিটা অ্যাকচুয়ালি ওনার বিজনেস বা ওনার সার্ভিসটা না বুঝে কখনোই আমরা জাজ করতে পারবো না। যেরকম অনেক রকমের তো কিওয়ার্ড এখনও পেয়েছি, বাট এইগুলো আসলে যাচ্ছে কিনা ওনার সার্ভিসের সাথে এটা কিন্তু এখানে কোথাও লেখা নেই, একদম ডাইরেক্টলি জাস্ট কোথাও লেখা নেই যে এই কয়েকটা যাচ্ছে এই কয়েকটা যাচ্ছে না। ঠিক আছে, যেমন আমরা মজে যখন গিয়েছিলাম আমরা দেখেছিলাম একটা পোর্শন লেখা আছে যে রেলিভেন্সি, বাট আসলে ওইটা আমাদের ক্লায়েন্টের সাথে কত রেলিভেন্ট এটা কিন্তু জাজ করা যাবে না। ওটা জাস্ট বলছে যে কিওয়ার্ডের সাথে রেলিভেন্ট, মানে আমি যে কথাটা দিয়েছি ওনাকে ওই কোয়েরির সাথে রেলিভেন্ট, বাট অ্যাকচুয়াল সার্ভিসের সাথে রেলেভেন্ট কিনা ওইখানে দেওয়া নেই। সো এইগুলো কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি জাজ করতেই হবে। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চের ভিতরে মানে এসইওর ভিতরে কিওয়ার্ড রিসার্চটা এমন একটা পার্ট যেটা আপনাকে এক একটা করে নিজের আইডিয়া থেকে নিজের এক্সপিরিয়েন্স থেকে জাজ করে করে বের করতে হবে যে কোন কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি আমার সার্ভিসের সাথে যাচ্ছে। ওকে, সো এখান থেকে দেখেন বেস্ট ভাস্কুলার সার্জন ইন দ্য ওয়ার্ল্ড, ইন ইউএস, ইন সিডনি, এগুলো কি আমাদের সাথে যাবে? ঠিক আছে, আমাদের সাথে মানে যদি যাওয়ারই হতো কোনটা যেত, যে বেস্ট ভাস্কুলার সার্জন ইন বাংলাদেশ, ইন ঢাকা, ইন গুলশান, তাই না? এরকমভাবে যেত, কারণ আমরা অলরেডি বলে দিয়েছি যেটা আমাদের জন্য। ঠিক আছে, বেস্ট কি কার্ডিও ভাস্কুলার সার্জন ইন দ্য ওয়ার্ল্ড, এটা লাগবে আমাদের না, বাট এইটা কি আমাদের লাগবে না? বেস্ট কার্ডিও ভাস্কুলার সার্জন নিয়ার মি, এটা আমাদের সাথে যাবে না। দ্যাট মিনস আমরা কি এরকম কেন যাবে না? হ্যাঁ, যাবে। ঠিক আছে। দেন হচ্ছে বেস্ট স্যার ভাস্কুলার, একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ওই যে আপনি যেটা বললেন ওই যে বেস্ট ভাস্কুলার সার্জন ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, হ্যাঁ, তো আমার প্রশ্ন হলো যে স্যার যদি ওইটা মানে ধরেন নিলাম আমরা, তাহলে এক্ষেত্রে দিয়ে দিলে প্রবলেমটা কি হতে পারে? মানে প্রবলেম কোনো লিমিট থাকে কিনা? না, লিমিট না। একটা জিনিস হচ্ছে কি আপনার যদি আপনি দিয়ে দেন বেস্ট ভাস্কুলার সার্জন ইন দ্য ওয়ার্ল্ড, আসলে আমাদের যে ক্লায়েন্ট, ওই ক্লায়েন্ট তো আর ওয়ার্ল্ডে বেস্ট না, তাই না? সো যদি উনি ওয়ার্ল্ডে বেস্ট না হয় তাহলে কিন্তু আমি চাইলেও এখানে ওটা দিতে পারবো না, কারণ ওটা এই ক্ষেত্রে ইরেলেভেন্ট। আমি বলতে পারি যে উনি হয়তো বা বাংলাদেশে বেস্ট হতে পারে, বাট উনি তো ওয়ার্ল্ডে বেস্ট না, জি জি। এই জন্য। জি ঠিক আছে, কারণ যখন এগুলো নিয়ে কাজ করবেন ক্লায়েন্ট, ধরেন এসএমজি কিবরিয়াই দেখলো, দেখে বললো যে আমি তো ওয়ার্ল্ডে বেস্ট না, আমারও তো সিনিয়র আরও আছে। সো এরকম কনফ্লিক্ট যেন না হয় এই জন্য আমরা এরকম কিওয়ার্ডগুলোকে আসলে অ্যাভয়েড করি। আর স্পেসিফিকলি সার্ভিসেসের ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি বেস্ট কথাটাকে না নেওয়ার জন্য। ঠিক আছে, কারণ বেস্ট দিলেই হচ্ছে একটা কন্ট্রোভার্সি যে আসলে কি ওই ব্যক্তিটাই বেস্ট কি না। উনি বলতে পারে আমি তো বেস্ট না, আমি তো মাত্র প্র্যাকটিশিয়ান, আমার থেকে তো বেস্ট আরও আছে। আর আমরা এটাও জানি যে হ্যাঁ, বেস্ট লেখা যে কোনো কিওয়ার্ড অনেক বেশি সার্চ ভলিউম ক্যারি করে, কারণ হচ্ছে আমরাই অভ্যস্ত যে আমরা যেহেতু এগুলো হচ্ছে খুব সেন্সিটিভ বিষয়, আমরা চাই যেন বেস্ট কারো কাছে যাই বা প্রফেশনাল কারো কাছে যাই, বাট তারপরে সব ক্ষেত্রে চাইলেও আমরা বেস্টটাকে দিতে পারি না। কারণ বেস্ট দিলে এটা মনে রাখবেন, বেস্ট দিলেই অটোমেটিকলি আপনার কম্পিটিশন বৃদ্ধি পাবে, মাস্ট। ঠিক আছে, জি বস। ওকে। দেন হচ্ছে আচ্ছা কি ব্যাপার, আমাদের মিটের লিমিট শেষ। ওকে, দেখছি। ওকে, দেন হচ্ছে আমার কি বেস্ট্যাক ভাস্কুলার সার্জারি, বেসিক্স অফ ভাস্কুলার সার্জারি, ব্যাপটিস্ট ভাস্কুলার সার্জন। ঠিক আছে, এই যে ইরেলেভেন্ট কিছু কিওয়ার্ডস আছে এগুলাকে আমরা কি করব, এক এক করে বাদ দিতে হবে। ঠিক আছে, যখন এগুলাকে আপনি এক এক করে বাদ দেওয়া শুরু করবেন দেখবেন যে আপনার কাছে কিওয়ার্ড আসছে হচ্ছে ধরেন 1100টা, এই 1100টাকে কমতে কমতে আপনার কাছে কিওয়ার্ড চলে আসবে 3 থেকে 400টা। কারণ আপনি এখানে অনেক, যেমন এখানে অনেকগুলো কি আছে না, ইনফরমেটিভ কিওয়ার্ডস, অনেক লং টেল, ওয়াই ইজ দ্য কি স্যাপিনোস ভেইন ইউজড ফর হার্ট বাইপাস সার্জারি। এখন যে ভাস্কুলার ডাক্তারের কাছে যাবে সে এত কোশ্চেন তো আর করতেছে না, তাই না? ইউজুয়ালি এত কোশ্চেন করা হয় না। ঠিক আছে, ওয়াই ডু আই নিড টু সি এ ভাস্কুলার সার্জন, আমি তখন এটা সার্চ করব যখন আমার সমস্যাকে আমি জানি। ঠিক আছে, এখন কেউ আমাকে বলল
যে আপনার ভাস্কুলার সার্জনের কাছে যান, অনেক সিমটমস থাকতে পারে। সো সব কিছুর জন্য তো আর হচ্ছে আমরা এখানে কন্টেন্ট লিখছি না, ওনার ওয়েবসাইটটা ফোকাস করতেছে কিন্তু টোটালি অন সার্ভিস। সো যদি এমন হতো যে ইনফরমেশনাল ওয়েবসাইট, সেক্ষেত্রে হ্যাঁ আমি কোশ্চেন বেসগুলো নিতে পারতাম অনেক, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন যদি আমরা রাখি সেক্ষেত্রে কোনো কারণে যদি থেকে যায় মানে সেটা কি মানে এর জন্য এখানে রাখলে হচ্ছে কি মানে ওয়াই ডু আই নিড এ ভাস্কুলার, আমার ভাস্কুলার সার্জন কেন দরকার, আমি আমার রোগই জানি না, ঠিক আছে। তাহলে আমি যে সার্চ করছি ভাস্কুলার সার্জন আমার কেন দরকার, আমি কিন্তু প্রপার কাস্টমার না বা ক্লায়েন্ট না ওনার। সো আমি ওনার ওয়েবসাইটে গিয়ে কিন্তু ট্রাফিক বাড়ায় কিন্তু জাস্ট লাভ নাই, ঠিক আছে। একজন ওয়েবসাইট ওনার চাবে ট্রাফিক এরকম আসুক যে আমাকে সেল দিবে বা কনভার্সন দিবে। সো জাস্ট আমার ওয়েবসাইটে আসতেই থাকলো বাট কনভার্সন হলো না, ওইরকম কিন্তু আসলে কোনো রেজাল্ট চাবে না কেউ। বলো। নিজের ওয়েবসাইটটা এভাবে ডিজাইন করা হয় যে ফার্স্ট থেকে কিছু বেসিক কোশ্চেনস লাইক হোয়াট ইজ ভাস্কুলার সার্জারি, হোয়াই ডু আই নিড টু সি ভাস্কুলার, বেসিক কিছু ইনফরমেশন যদি অ্যাড করা থাকে তাহলে কি তাহলে নিতে পারবো, হ্যাঁ পারবো। আমাদের কোনো লিমিট আছে একটা ওয়েবসাইটের জন্য আমরা এই 4-5টা কিওয়ার্ড ইউজ করতে পারবো? না। আচ্ছা, সো দেখেন ইউটিউব ভাস্কুলার সার্জারি, ইউটিউব দেখে সার্জারি করবে, হ্যাঁ এগুলো দরকার আছে, ক্লায়েন্ট মানবে না, ডিলিট করে দিই। আচ্ছা জি। এখানে এই ওয়ার্ডটা আমি অনেক বেশি দেখেছি যে ওয়াইফাই ভাস্কুলার। সো আমরা তো এইটা নিয়ে একটাবার সার্চ করতে পারি তাই না, হোয়াট ইজ ওয়াইফাই ভাস্কুলার সার্জারি বা ভাস্কুলার সার্জারি, হোয়াট ইজ ওয়াইফাই ভাস্কুলার, সার্চ করলাম, এটার মানে কি, ওয়াইফাই ইজ দ্য কন্ট্যাক্ট অফ ভাস্কুলার হেলথ রেফার্স টু দ্য wound কি স্কিমিয়া অ্যান্ড ফুট ইনফেকশন, মানে এটা হচ্ছে একটা শর্ট ফর্ম। তাহলে এই শর্ট ফর্ম তো অনেকে ডাকতে পারে, সো এটাকে আমরা নিতে পারি না। ওকে, দেখেন ওয়াইফাই মানে আমরা কি ভাবছিলাম এতক্ষণ ধরে, রাউটার, তাই না, রাউটার থেকে যে জি, স্যার। ইন্টারনেটটা পাই, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা কি সার্ভিস, ঠিক আছে। সো এরকম করে আমাকে আগে এই সব কিওয়ার্ডগুলোর থেকে আমার মেইন কিওয়ার্ড বা রেলেভেন্ট কিওয়ার্ডগুলোকে আলাদা করে নিতে হবে। যখন আমার এগুলো 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আমি আলাদা করে ফেলবো, দেন আমি নতুন একটা শিট নিব, এখানে যে প্লাসে ক্লিক করে নতুন একটা শিট আসে। এবার এখানে আমরা একটা শিট তৈরি করব, যে শিটটা অ্যাকচুয়ালি আমরা আমাদের ক্লায়েন্টসকে প্রোভাইড করে থাকি। সো এটার জন্য আমরা ওনাদেরকে যেগুলো দেই সেটা হচ্ছে কিওয়ার্ডস, ওরা যে কিওয়ার্ডসগুলো চেয়েছে, দেন আমরা দিই হচ্ছে সার্চ ভলিউম, দেন আমরা দিই রেলিভেন্সি, দেন আমরা ওনাদেরকে দিই ইনটেন্ট এবং গুগল পজিশন। এই সবগুলো আমাদের কাছে একটু চেনা জানা হলেও একটা জিনিস চেনা জানা না, সেটা হচ্ছে কি গুগল পজিশন। আচ্ছা, গুগল পজিশন বলতে আমি বোঝাচ্ছি, লেটস সে আমার যেহেতু ক্লায়েন্ট অলরেডি ওয়েবসাইট আছে, হ্যাঁ ইন্টেন্টটা বুঝিনি। আচ্ছা, ইন্টেন্ট হচ্ছে এই কিওয়ার্ডটা কোন ইন্টেন্টের, বাইং ইন্টেন্ট নাকি ইনফরমেশনাল, হচ্ছে কমার্শিয়াল বা নন কমার্শিয়াল, হ্যাঁ ঠিক আছে। সো গুগল পজিশনটা হচ্ছে লেটস সে আমি এখান থেকে একটা কিওয়ার্ড চুজ করলাম, ধরেন যে ওয়াইফাই ভাস্কুলার, সার্চ আমি নিলাম। এখন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে যদি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে চলে আসে, ক্লায়েন্ট যদি দেখে যে আমি ওকে অলরেডি এরকম কিওয়ার্ড দিয়েছি যেগুলোতে অলরেডি সে র্যাঙ্ক করে, এটা কি সে পজিটিভ নেবে না নেগেটিভ নেবে, তার তো অলরেডি হয়ে আছে, তাহলে আমি কেন আবার সেটা তাকে দিলাম। সো আমরা যখন তাকে কিওয়ার্ডগুলো দিব, আমরা একটাবার দেখব যে আসলে এই কিওয়ার্ডগুলো অলরেডি ওনার ওয়েবসাইটে কাজ হয়েছে কিনা, এবং যদি কাজ হয়ে থাকে এগুলোর র্যাঙ্কে আছে কিনা। যদি র্যাঙ্কে থেকে থাকে ওই কিওয়ার্ডগুলোকে আমরা ওনাকে শো করব না বা দিব না, কারণ এগুলো ওনার দরকার নেই। ফার্স্ট সেকেন্ড পেজে যেগুলো আছে ওগুলো নর্মালিতেই যে কেউ সার্চ করলেই পেয়ে যাবে, তো ওইগুলোর জন্য কিন্তু আমাকে ক্লায়েন্টকে অযথা এগুলো দেওয়ার দরকার নেই। সো এই জন্য হচ্ছে আমরা গুগল পজিশনটা দেখব। এখন আমরা যদি চাই এই গুগল পজিশনটা কিন্তু ম্যানুয়ালি চেক করতে পারি। কিভাবে, আমি এখানে দিব ওয়াইফাই ভাস্কুলার লিখে সার্চ দিলাম, তো এখানে আমার টোটাল রেজাল্ট আসছে কয়টা, 45,40,000 ওয়েবসাইট আসছে। এখন সিরিয়াল যদি ধরি 1 2 3 4 এরকম করে কি ম্যানুয়ালি ওনার ওয়েবসাইটটা খুঁজে পাওয়া সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। সো এই জন্যই হচ্ছে আমরা একটা টুল ইউজ করব যেটার নাম হচ্ছে SE র্যাঙ্কিং। হ্যাঁ, এই যে SE র্যাঙ্কিং লেখা আছে আপনাদের এখানে, হ্যাঁ এই যে SE র্যাঙ্কিংটা। সো এই SE র্যাঙ্কিংটাতে মূলত আমরা আমাদের কিওয়ার্ডের সার্চ ভলিউমস এবং গুগলের পজিশনটাকে খুঁজে বের করব, ঠিক আছে। সো SE র্যাঙ্কিংয়ে চলে যাব। SE র্যাঙ্কিং একটা পেইড টুল, এটারও আমরা একটা ট্রায়াল নিয়ে কাজ করব।
ঠিক আছে, সো এস র্যাঙ্কিং এর জন্য আমি এখান থেকে চলে যাব স্টার্ট ফ্রি ট্রায়াল। আমি নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করে নিই। ঠিক আছে, যে এস র্যাঙ্কিং এ চলে গেলাম, এখান থেকে আমি দেব স্টার্ট ফ্রি ট্রায়াল, ক্লিক করলাম। এবার জাস্ট ফার্স্ট লাস্ট নেম, ওয়ার্ক মেল, একটা পাসওয়ার্ড এবং স্টার্ট করে দিব 14 ডেজ ট্রায়াল। এসি র্যাঙ্কিং যে প্রথমে যেটা আছে ওইটাতে ঢুকবো নাকি এসি র্যাঙ্কিং এই যে ট্রাস্টেড এসি সফটওয়্যার? সেটাতে ঢুকলে হবে, হ্যাঁ। ঠিক আছে, আসলো। এই দেখেন আমাকে কি বলছে, উই হ্যাভ সেন্ট ইউ এ কনফার্মেশন ইমেল। তার মানে আমার জিমেলে ও একটা কনফার্মেশন মেল করেছে এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার জন্য। সো আমি এখান থেকে চলে গেলাম এসি র্যাঙ্কিং, এবার এখান থেকে ক্লিক করলাম কনফার্ম ইউর ইমেল। হয়ে গেল। দেখেন এবার হচ্ছে আমাদের জাস্ট একটু পার্সোনালাইজ করা লাগবে। ঠিক আছে, সো হোয়াট ইজ দ্য প্রফেশনাল ডিটেলস, আমরা কি ডিজিটাল এজেন্সি, কন্টিনিউ। আমাদেরকে বেস্ট ডিসক্রাইব করে আমরা এসইও স্পেশালিস্ট। টিমে কজন আছে দিয়ে দিলাম 2 থেকে 10 জন। এটার জন্য কোনো ট্যাক্স কোনো কিছুই হবে না, জাস্ট এসই র্যাঙ্কিং একটু পার্সোনালাইজ কিছু ইনফরমেশন নিচ্ছে ওদের ডেটা কালেক্টের জন্য। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, জাস্ট মিও দেওয়া যাবে। ঠিক আছে, হোয়াট আর ইয়োর গোলস উইথ এসি র্যাঙ্কিং। সো এসি র্যাঙ্কিংয়ে আসার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পজিশন ট্র্যাকিং। ঠিক আছে, সো এখান থেকে আমরা দেখব কোথায় আছে যে ট্র্যাক ওয়েবসাইট র্যাঙ্ক। ওকে, সিলেক্ট করলাম। এখান থেকে আমরা চলে যাব কন্টিনিউ টু প্রজেক্টস। ওকে, সো এখানে সর্বপ্রথমে আমাদেরকে বলবে একটা প্রজেক্ট তৈরি করার জন্য। আমরা চাইলে এখানে প্রজেক্ট তৈরি করতে পারি, অথবা যদি একটু নিচে দেখি রাদার এক্সপ্লোর অন ইউর ওন। সো আমরা এখান থেকে দিব স্টার্ট উইথ দ্য প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আমার এসই র্যাঙ্কিং। ঠিক আছে, এখন এখানে আমরা যদি কি খুঁজতে আসছি, কিওয়ার্ডের ওয়াইফাই ভাস্কুলার সার্জারি না র্যাঙ্কিং। না না কিওয়ার্ডের র্যাঙ্কিংটা খুঁজতে আসছি। সো এই যে এখানে র্যাঙ্কিংয়ের অপশনটা আছে, সো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলবে যে আমাদের ডোমেইনটা দিতে। সো আমাদের ডোমেইন কোনটা, smgkibria.com, রাইট? এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে বলছে প্রজেক্টের নাম। সো প্রজেক্টের নাম আমরা এখান থেকেই নিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, ব্র্যান্ড নেম চাইলে দিতে পারি, না চাইলে ব্ল্যাঙ্কও রাখতে পারি, নো প্রবলেম। এখান থেকে সার্চ ইঞ্জিন কোনটা, গুগল। স্যার সার্চ ইঞ্জিন কোনটা, গুগল। আচ্ছা, এবার এখান থেকে লোকেশনে চলে যাব। লোকেশন কি আমাদের বাংলাদেশ। ঠিক আছে, এখন দেখেন এখানে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে না, আমাদের ওয়েবসাইটে অলরেডি ইউজ করা কিছু কিওয়ার্ডস এই যে এখানে দেওয়া হয়েছে। ওকে, বা রিলেটেড কিছু কিওয়ার্ডস এখানে আছে। ওকে, চাইলে আমি এইগুলাকেও সিলেক্ট এখান থেকে করতে পারি। যেমন দেখেন এখানে দেওয়া আছে না 4-5টা, আমি এগুলোকে যদি রিমুভ করে দিই, ধরেন এখান থেকে আমি দেখে, ধরেন এই যে জেনারেল প্র্যাকটিশনার, সার্জন, ডাক্তার, আমরা চাইলে এগুলাকে এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা আমাদের কাছে যেগুলা অলরেডি এনলিস্ট করে রেখেছি আমরা, এখান থেকেও আমরা কিওয়ার্ডগুলো ওনাকে দিয়ে দিতে পারি, তাই না? সো আমি এখান থেকে জাস্ট র্যান্ডম কয়েকটা কিওয়ার্ড সিলেক্ট করি, লেটস সে অ্যারাউন্ড 500, কন্ট্রোল সি, কপি করলাম, সবগুলোকে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো হলো কত, 474। এখন যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছেন, সো অবভিয়াসলি একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে 750 অ্যাভেলেবেল কিওয়ার্ডস লিমিট। তার মানে আপনি 750টা কিওয়ার্ডকে এখানে কি করতে পারবেন, রিসার্চ করতে পারবেন বা অ্যানালাইজ করতে পারবেন। এখান থেকে আমরা দিয়ে দিব স্টার্ট ট্র্যাকিং। এই পর্যন্ত এসে আমাদেরকে এবার একটু কফি খাইতে হবে, বিকজ এসই র্যাঙ্কিং আমাদের সার্পে, গুগলের প্রত্যেকটা পেজে আমাদের প্রত্যেকটা কিওয়ার্ডকে নিয়ে কাজ করবে এবং দেখবে যে কোনো কিওয়ার্ড কোন কিওয়ার্ড কোন পেজে র্যাঙ্ক করছে বা আদৌ আছে কি না এক্সেট্রা, সব ডেটা আমাকে এখানে শো করবে। ঠিক আছে, সো এটা দেখার জন্য আমরা যেখানে যাব, এই যে আমাদের বাম পাশে দেওয়া আছে না প্রজেক্টস থেকে র্যাঙ্কিংয়ের এই অ্যারোটাতে ক্লিক করে চলে যাব ডিটেইলড
টার্গেটিং বা ডিটেইলড। এবার দেখেন কি বলছে, আমরা যে কিওয়ার্ডসগুলো দিয়েছি এই কিওয়ার্ডসগুলোর উপর বেস করে আমাদের অ্যাভারেজ গুগলে পজিশন হলো কত, 98। ঠিক আছে, সো এখানে নিচে আসি, দেখেন এখানে দেখছেন না যে আপডেটিং, তার মানে এখনো কাজ চলছে। এই যে ডান পাশের ট্যাবটা, এইটা হচ্ছে আমাদের এই র্যাঙ্কিং বা সিরিয়ালটা, যে সাপোজ ক্যান প্যান বি রিভার্সড, এটা কয় নাম্বারে আছে বা আদৌ আছে কিনা, এরকম যতগুলো আমরা কি, যেমন দেখেন এই যে একটা পেলাম, এই যে ঠিক আছে, এটা কি সিএমজি ভাস্কুলার সার্জারি, এটা কয় নাম্বার পেজে আছে, 47 নাম্বার সিরিয়ালে আছে, 1 থেকে 10 পর্যন্ত এক পেজে, তাহলে এটা কয় নাম্বার পেজে আছে, 5 নাম্বার পেজে আছে। ওকে, সো এরকম করে দেখবেন আমরা অনেকগুলো কিওয়ার্ড খুঁজে পাবো, জাস্ট একটু সময় দিতে হবে যেন এগুলো সব আপডেট হয়ে যায়। ঠিক আছে, 5 to 10 মিনিটস ম্যাক্স এটা আপডেট হয়ে যাবে সবগুলো। সো আমরা নিচে যাই, একটু সেকেন্ড পেজে দেখি, এই যে আরেকটা কিওয়ার্ড পেলাম কি, ডক্টর ভাস্কুলার সার্জন, 13 নম্বরে আছে। ঠিক আছে, তারপর এই যে দেখেন জেনারেল অ্যান্ড ভাস্কুলার সার্জন, কয় নম্বর, ফার্স্ট পেজ, কয় নম্বর, ফার্স্ট পেজ। ঠিক আছে, সো এই যে আমরা কিওয়ার্ডসগুলো পাচ্ছি না, থার্ড পেজে যাই, জাস্ট একটা বার চেক করেই যে কোনো জায়গায় আপডেটিং লেখা আছে কিনা, এই যে আপডেটিং। সো যতক্ষণ আপডেটিংটা না শেষ হয় একটু ওয়েট করব আমরা। হ্যাঁ, এই যেগুলো ড্যাশ দিয়ে আছে এগুলো কি আপডেট হয়ে গেছে? হ্যাঁ, এগুলো অলরেডি আপডেটেড। ঠিক আছে, এবার কেন ড্যাশ আছে এটা আমি বলবো। অনলাইনে যারা আছেন, এখানে জি স্যার। ওকে, আমি জাস্ট একটা বিষয় দেখে নিই আপনাদের। আচ্ছা, ক্লাস টাইম এন্ড হয়ে যাবে, আমি আপনাদের সবাইকে আরেকটা লিঙ্ক দিচ্ছি, এখন এখানে থাকেন, আমি জাস্ট আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কটাতে একটু জয়েন করে নেন কষ্ট করে। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের জুমের লিঙ্কটা, মানে জুমটা কাজ করছে না আর কি, সো যার কারণে ওইটা দিতে পারিনি। ওকে, আপনাদেরকে আমি একটা লিঙ্ক দিচ্ছি, কাইন্ডলি এই লিঙ্কটাতে সবাই জয়েন করে নেন। হ্যাঁ, একটু আপনাদের চ্যাট বক্সটাতে দেখেন আমি লিঙ্ক দিয়েছি, সবাই জাস্ট এটাকে কপি করেন, এখান থেকে বের হয় ওই লিঙ্কে সবাই চলে আসেন। হ্যাঁ, কোশ্চেন ছিল, কারণ হচ্ছে আমি যখন এসি র্যাঙ্কিং এ যাচ্ছি, গোল উইথ এসি র্যাঙ্কিং এখানে কিছু অপশন চলে আসছে, হ্যাঁ, আইডেন্টিফাই হাইলি ইমপ্যাক্ট কিওয়ার্ডস, ট্র্যাক এখানে আমরা দেব ট্র্যাক ওয়েবসাইট পজিশন, এটা ওয়েবসাইট পজিশন, ওয়েবসাইট র্যাঙ্কিং, ইয়েস, ট্র্যাক ওয়েবসাইট র্যাঙ্কিং, এটা আমরা দিয়ে দেব। ইন্টারভিউর ওয়েবসাইট ডিটেইলস যেখানে এখানে আছে, এখানে ওয়েবসাইটের কোনটা? এখানে না, এই যে জায়গাটাতে আমরা যেটা করব, স্টার্ট উইথ দ্য প্ল্যাটফর্ম, এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে পরে যেটা আসে ডোমেইন চাচ্ছে, যে ডোমেইনের এটা দিব আমার ওয়েবসাইটটা কোন র্যাঙ্কিংয়ে আছে। ডোমেন, হ্যাঁ হ্যাঁ, এই পার্টটা তো দেখালাম। ডোমেনটা হচ্ছে আমরা যে আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা বা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছি। হ্যাঁ, আপনারা এসএমজি কিব্রে নিয়ে কাজ করবেন না, আপনারা অন্য যে কোনটা নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, যেহেতু আসলে ঠিক আছে, প্র্যাকটিস পারপাস আমি দিচ্ছি আপনাদেরকে ওয়েবসাইট, ওইটা নিয়ে কাজ করলে হবে। দেখেন আপনারা, আমরা সবাই ডেমো দিয়ে কাজ করছি না, একটাই লাইন না। সো যখনই হচ্ছে যে এই কাজটা করতে যাচ্ছি আমরা, একটা আইপি দিয়ে 4-5টা ডেমো অ্যাকাউন্ট ওপেন করে এক ওয়েবসাইটে হিট করতে যাচ্ছি, তখন অ্যাসি র্যাঙ্কিং করবে কি, ওই ওয়েবসাইটটাকে ব্যান করে দিবে, আচ্ছা আচ্ছা, ওই ওয়েবসাইটটা অ্যাসি র্যাঙ্কিংয়ে কাজ করা যাবে না। এই কারণে হচ্ছে আমরা এই জিনিসটা একটু স্কিপ করব, আমরা অন্য যে কোনো ডক্টর বা যে কোনো সার্ভিস নিয়ে কাজ করব। আচ্ছা, সো দেখি আমাদের কি অবস্থা, এখানে অ্যাসি র্যাঙ্কিংয়ে চলে যাই। আই গেস সব কিছু আপডেট হয়ে গেছে এতক্ষণে। এবার আমরা যেটা করব, সিম্পলি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, করে এই যে CSV তে সব ডেটাগুলোকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার পর দেখেন এখানে সার্চ ভলিউমটাও না দেওয়া ছিল,
যদি আমি এটাকে একটু ওপেন করি, দেখেন এখানে অনেক কিছু আছে, কিওয়ার্ড, ইউআরএল, সার্চ ভলিউম, ওয়েবসাইট, অনেক কিছু, তাই না? সো এখান থেকে জাস্ট কিছু জিনিস বাদ দিয়েছি। ফার্স্ট প্যারাটা বাদ দিলাম, সার্চ ভলিউম থাকবে, আর এই যে ডেট যেটা দেখতে পাচ্ছেন এটা থাকবে, বাকি হচ্ছে ইউআরএল ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য বি লেখা আছে, এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করে ডিলিট, ওয়েবসাইট অ্যান্ড ফাউন্ড সার্ভ, ডিলিট। ওকে, এবার রয়ে গেল কি আমার, জাস্ট সার্চ ভলিউম, কিওয়ার্ড অ্যান্ড ডেট। সো দেখেন যেগুলো জায়গায় আপনারা ড্যাশ দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা দুইটা রিজন হতে পারে। একটা হচ্ছে এই কিওয়ার্ড নিয়ে এই ওয়েবসাইটে কোনো কাজ করাই হয় নাই, আরেকটা হতে পারে যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করা হয়েছে কিন্তু গুগলের 1 থেকে 10 নম্বর বা 1 থেকে 100 সিরিয়ালের ভিতরে এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে না। সো এই জন্য আমরা এখানে যেটা করবো, আমরা এখানে লিখে দিব যে নট ইন টপ 100, যতগুলা ড্যাশ পাবেন, যেগুলোতে নাম্বার দেওয়া তো নাম্বার দেওয়াই, ঠিক আছে। সো আমরা একটু যদি স্ক্রল করি, এই যে এই পর্যন্ত নট ইন টপ 100, আবার এটাকে কপি করলাম, এখান থেকে নিচের দিকে স্ক্রল করি, একটু খেয়াল করতে হবে, এই যে সরি, কপি করি, নট ইন টপ 100, আবার কপি করলাম, দেখি আরো অনেকগুলো থাকার কথা, এই যে নট ইন টপ 100, নট ইন টপ 100, এগুলোকে জাস্ট আমরা মার্ক করে দিচ্ছি। এনকিউ ছিল আর কি, মানে এটা হচ্ছে আপডেট হচ্ছিল, নট ইন টপ 100। তো দেখেন কতগুলা কিওয়ার্ড সার্চ করেছিলাম, তাই না? Nope, no, not delete. এখন এই যে ডেটাটা পেলাম, এগুলোর থেকে এখন ডিলিট করব কোনগুলো, দেখেন এখন হচ্ছে আমাদের কাজ কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করা। সো কিওয়ার্ড সিলেকশনের জন্য আমরা হচ্ছে কিছু কি পয়েন্টস অলওয়েজ নোটেড রাখবো। ফার্স্ট একটা হচ্ছে অবশ্যই কিওয়ার্ড হ্যাজ টু বি রেলেভেন্ট। কিওয়ার্ড আমার রেলেভেন্ট হতে হবে। সেকেন্ড হচ্ছে সার্চ ভলিউম আমরা মিনিমাম 10, একদম মিনিমাম 10, ম্যাক্সিমাম হচ্ছে 7000, ওকে 7000। থার্ড হচ্ছে পরে পরে জয়েন করতেছে, থার্ড হচ্ছে ক্যান নট বি ইন টপ 20, তার মানে ফার্স্ট এবং সেকেন্ড পেজে থাকা যাবে না, কারণ হচ্ছে অলরেডি ফার্স্ট এন্ড সেকেন্ড পেজে র্যাঙ্ক করে, তো ওই কিওয়ার্ডটা আবার ক্লায়েন্টকে দিয়ে আসলে লাভ কি ক্লায়েন্ট, তাই না? ফোর্থ হচ্ছে try to select long tail keywords, ওকে ট্রাই টু, বলছি না যে একদম ফোর্স করছি না যে নিতেই হবে, ট্রাই করব। যদি আমরা কিওয়ার্ড সিলেকশনে যাই, কেন লং টেলস গুলো নিব, বিকজ যখন আপনি লং টেল কিওয়ার্ডস নেবেন আপনার ডিফিকাল্টি কি হবে, অটোমেটিকলি বাড়বে না কমবে? হ্যাঁ, Long tail বাড়লে আমরা নিব, না, তাহলে কমবে, কমলে আমরা নিব, ঠিক আছে। জাস্ট এই 4টা ফ্যাক্টরকে আমরা খেয়াল রাখবো, খেয়াল রেখে এবার আমরা আমাদের কিওয়ার্ড বাকি যে সিলেকশন প্রসেসটা আছে, স্যার ক্যান নট বি ইন টপ 20, এটা বুঝি। মানে হচ্ছে আমরা কিওয়ার্ডের একটা ইয়া দিয়েছি না সিরিয়াল, যে একটা কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করলে কত নাম্বারে দেখাতে পারে, জি লাইক 1 নাম্বার 2 নাম্বার এরকম ভাবে। সো এটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড পেজ, তার মানে এক পেজে কটা করে রেজাল্ট, 10টা করে, 2 পেজে 20টা। সো এই জন্য 1 থেকে 20 এর ভিতর থাকতে পারবে না, ঠিক আছে। যদি 21 হয় নিব,
ঠিক আছে, কারণ ওটা 3 নাম্বার পেজে। 3 নাম্বার পেজে যাওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম থাকে, সেকেন্ড পেজে তাও যাওয়া যায়। ঠিক আছে, সো এই যে আমরা সিলেকশনগুলো পেলাম, কি কি ম্যাট্রিক্স ফলো করব। এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের কিওয়ার্ড সিলেকশন। এবার এখান থেকে দেখেন, এখানে আছে 0, নেবেন? না, ডিলিট। এখানে অনেকগুলো 0 আছে, নিব? এগুলো সার্চ ভলিউমই নেই, মানে এগুলো নিয়ে তেমন সার্চই হয় না, তাহলে কি এগুলো নিব? যেখানে আছে ডিলিট। তারপরে এখানে আছে, দেখেন কয়বার আপনারা ফিল্টারিং করছেন, অলমোস্ট 3 বার, তাই না? এই যে এখান থেকে আমি ডিলিট করছি, তারপর হচ্ছে যে এখান থেকে ডিলিট। এই যে এটা দেখেন, সিজিএম ভাস্কুলার সার্জারি, ঠিক আছে, এটা সার্চ ভ্যালু কত? 0। Zero। তা আমাদেরটা এটা কয় নাম্বার র্যাঙ্ক করে? 4 নাম্বার পেজে। ঠিক আছে, সার্চ ভ্যালু তো 0, নিব? সার্চ ভলিউম 0, কিন্তু র্যাঙ্কিং এ আছে, র্যাঙ্কিং মানে 5 নাম্বার পেজে অলরেডি আছে। সেই হিসেবে নেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে 0, ডিলিট। দেন এখান থেকে হচ্ছে 0, ডিলিট। 0 গুলো আমরা নিব না অ্যাকচুয়ালি, হ্যাঁ, 0 গুলো নিলে ক্লায়েন্টকে বুঝাইতে, জি স্যার। ওকে, 0। এই যে 0, সেরকম করে এখন আমরা করছি কি, জাস্ট যতগুলো 0 আছে সব এখান থেকে বাদ দিচ্ছি। সরি, এখানে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে মাত্র 10 জন সার্চ করে, তারপরও সেই কিওয়ার্ডগুলো আমরা কেন প্রিফার করি? 10 জন তো অনেক বেশি সার্চ ভলিউম না, তারপরও কেন প্রিফার করি, তাই না স্যার? কোশ্চেন আসে না? জি রিজনটা হচ্ছে কি, যেহেতু এটা ওনার সার্ভিস, যত কম সংখ্যকই সার্চ করুক না কেন, যেই সার্চ করবে না কেন, এটা কি ওনার ক্লায়েন্ট। সো আমরা সার্চ করে না দেখে তো আর সার্ভিস বাদ দিয়ে দেয় না, দেয় ডাক্তাররা? না, এমন আচ্ছা, ধরেন হচ্ছে এমন কোন একটা ধরেন ইলনেস যেটা খুব রেয়ার হয়, তার মানে কি রেয়ার হলে কি ডাক্তার বলে একবারে দেখবো না সেরকম। এটা কি বলে? এটা তো কখনোই বলে না, ওনারা ওই সার্ভিসটা রাখে। সো এই জন্যই এরকম কোনো কোয়েরি যেটা এমন কোনো কিওয়ার্ড যেটা আসলে ওনার ওইরকম সার্ভিস আছে, বাট তারপরও সার্চ ভলিউম অনেক কম, স্টিল আমরা এটা রাখি, বিকজ এই কিওয়ার্ড নিয়েও আমরা কাজ করে ক্লায়েন্ট জেনারেট করতে পারি। যদি আমি খুব সুন্দর একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি, আমাদের এই আইটি সেক্টরে একটা কোর্স আছে, এটার নাম হচ্ছে পিএমপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস। কেউ কি নাম শুনেছি আমরা? জি জি স্যার, শুনছি। আচ্ছা, প্রজেক্ট, এই যে পিএমপিটা, এটা না সবাই ইন জেনারেল কেউ করতে পারে না, মানে সবার জন্য না। এটার জন্য আপনার একটা স্পেসিফিক এজ হইতে হবে, যেটা হচ্ছে অ্যাবভ 35, না হলে আপনি দিতে পারবেন না। তাহলে কি এটার কোয়েরি খুব কম না, গুগলে সার্চ খুব কম পড়বে না এটা নিয়ে? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস, পিএমপি, ঠিক আছে, সো খুব কম পড়বে না। তো যে ইনস্টিটিউটের সার্ভিসটা আছে ওরা কি এটা বাদ দিয়ে দিবে? হতে পারে যে কোর্স ধরেন 3 মাসে হয় জেনারেল কোর্সগুলো, ওটা হয়তো বা 6 মাসে হয়, বাট ওইগুলার প্রফিট বা কনভার্সনটা কি অনেক বেশি থাকে। তো এরকমই এই যে কিওয়ার্ডগুলোর ক্ষেত্রেও বা এই যে ওনার সার্ভিসের ক্ষেত্রেও বিষয়টা একই। এখন এখান থেকে দেখি আরো কিছু কিওয়ার্ড আছে, আমরা দেখেছিলাম এই যে যেরকম এইগুলো, হ্যাঁ, এই ডিলিট, ওকে, এই যে এখান থেকে এগুলো ডিলিট, কারণ এগুলো কি ছিল, ফার্স্ট পেজে র্যাঙ্ক করা ছিল। সো এরকম ভাবে আমরা সবগুলো কিওয়ার্ড আগে বাদ দিব। দেওয়ার পর এবার আমরা যখন এনলিস্ট করব, প্রথমে আমরা সেই কিওয়ার্ডগুলো নিব যেগুলো হচ্ছে ইনসাইড 100 আছে বা উইদিন 100 আছে, বাট সেকেন্ড পেজের পরে, সেইগুলোকে আগে আমরা এখানে বসাবো। দেন হচ্ছে যেগুলো রেলিভেন্ট এবং লং টেল কিওয়ার্ডস, সেগুলোকে আমরা বসাবো। এভাবে করে আমরা ক্লায়েন্টকে সাবমিট করব। এখন এখানে ধরেন দেখো যে নট ইন টপ 100,
বাট এমন একটা কিওয়ার্ড যেটা যাবে। লং টেল কিওয়ার্ড কি 3 ওয়ার্ডের বেশি যেগুলো সেগুলো না, Long সেটা কি লং টেল না? tail. আচ্ছা, তো ব্লাড ভেসেল রিপেয়ার সার্জারি রগের, সো এটা কি একটা কিওয়ার্ড না, লং টেল না? এটা কি শর্ট টেল না? সো এইটার আগে আমরা লং টেলটাকে প্রায়োরিটি দিব, ঠিক আছে? কারণ এগুলোতে ওনার র্যাঙ্ক করতে কি হবে, ইজি হবে। আর আমরা যে মার্কটা দিয়েছি বা নিয়েছি যে 10 থেকে 7,000-এর ভিতরে, যখনই এইটার ভিতরে আমরা কিওয়ার্ডসগুলো পাবো এগুলোর কম্পিটিশন লো হবে, ঠিক আছে? সো আমরা কম্পিটিশনের এখানে আমরা কি লো বসাতে পারবো, এই যে সরি কম্পিটিশন দিইনি, কম্পিটিশন আমরা লিখতে পারবো লো, ঠিক আছে? ইন্টেন্ট কি আমরা জানবো না যে এই কোশ্চেনটা করা হয়েছে কি কমার্শিয়াল বেসিসে নাকি ইনফরমেশনাল বেসিসে, এগুলো আমরা নিজেরা বসাবো। গুগল পজিশন এখানে দিব, আমরা যে কিওয়ার্ডটা দিচ্ছি এটা রেলেভেন্সিটা এখানে বসাবো, সার্চ ভলিউম তো পেয়ে যাচ্ছি, দেন কিওয়ার্ড। এই ওয়েতে যদি ক্লায়েন্ট বলে যে আমার ভাই 10টা কিওয়ার্ড দরকার, আপনি 10টা দিবেন, যদি বলে 100টা দরকার 100টা দিবেন। ওকে, জানি অনেক হার্ড লাগতেছে তাই না ফার্স্ট ডে, এটা আস্তে আস্তে ইজি হয়ে যাবে। ওকে, সো এটাকে একটু গুছাই নেই, হ্যাঁ? সার্চ ভলিউম, তারপর আমরা দিব হচ্ছে গুগল পজিশনটাকে। ওকে, কাট, এখানে গিয়ে আমরা পেস্ট কম্পিটিশনটাকে আমি জাস্ট গুছাই নিচ্ছি, হ্যাঁ? কাট, দেন হচ্ছে কম্পিটিশন, কারণ হচ্ছে ক্লায়েন্ট আমার থেকে আগে যেগুলো দেখতে চাবে, মানে আগে দেখতে চাবে সার্চ ভলিউম, কম্পিটিশন, পজিশন, এগুলো, দেন রেলেভেন্সি, ইন্টেন্ট যদি আমরা চাই পরে আরো অনেক ডেটা অ্যাড করে দিতে পারবো। বাট শুরুতে আমরা হচ্ছে এই কয়েকটা ডেটাই ক্লায়েন্টকে প্রোভাইড করব। এবার আমি যদি একটু ফাইবারে চলে যাই যেখানে অ্যাকচুয়ালি আমরা এই সার্ভিসেসগুলো দেখতে পাই, চলে যান এবং এখানে সার্চ করি আমরা কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি। So I will do keyword research, I guess. Favorite account না থাকলে তো সার্চ করা যাবে। সার্চ করা যাবে, না থাকলেও আপনি দেখতে পারবেন। ওকে, সো এখানে চলে যায়, দেখেন উনি কি বলেছে, কয়টা কিওয়ার্ড দিবে, 30টা কিওয়ার্ড, কত ডলার, $15 প্রোভাইড করবে। প্রিমিয়ামের জন্য 100টা দিবে, কত ডলার, $50। এখানে উনি কি বলছে যে 5টা টপিক, 15টা সিট কিওয়ার্ড আইডিয়া, 100টা রিলেটেড কিওয়ার্ড দিবে, ঠিক আছে? সো আমরাও কি পারবো না এরকম ভাবে 30টা 20টা 100টা কিওয়ার্ড দিতে? সিট কিওয়ার্ডস কি আমরা জানি না কি এটা? সিট কিওয়ার্ড বলতে কি Main বোঝায়? keywords. মেইন কিওয়ার্ডস গুলো হচ্ছে মেইন সার্ভিসেস গুলো আছে। তো উনি হচ্ছে কি একটা টপিকের উপরে 3টা সিট কিওয়ার্ড দিবে এবং এগুলোর উপর বেস করে 30টা রিলেটেড কিওয়ার্ডস প্রোভাইড করবে। ক্লিয়ার? একজন কম্পিটিটিভ অ্যানালাইসিস। হ্যাঁ, এই কম্পিটিটিভ অ্যানালাইসিস রিপোর্ট বা কম্পিটিটিভ অ্যানালাইসিসটা এটা আমাদের পরে আসবে, ঠিক আছে? এটা আমরা শিখব। সো কিওয়ার্ড রিসার্চ আমরা বুঝতে পারছি। স্যার অনলাইনে যারা আছেন মাথার উপর দিয়ে গেছে না মাথার ভিতর দিয়ে? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, মাথার ভিতর দিয়ে গেছে না? তাহলে হচ্ছে জি। আমি আপনাদেরকে একটা কিওয়ার্ড দিই, তাহলে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দেখান। এত হার্ড দিব না, খুব ইজি একটা দিব। সো এখানে আপনাদেরকে আমি ক্লায়েন্ট বাদ দিয়ে দিলাম, কান্ট্রি আমি দিচ্ছি আপনাদেরকে ইউনাইটেড স্টেটস, কিওয়ার্ড রিসার্চের টপিক আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কার ওয়াশ সার্ভিস, এবং ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাদেরকে ফ্রিডম দিচ্ছি, আপনারা যে কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? এখন আপনাদের কোশ্চেন হবে কি, স্যার যেহেতু বলেছেন ইউনাইটেড স্টেটসে, আমি যদি গুগলে সার্চ করে আমাকে তো দেখাবে সব বাংলাদেশের ওয়েবসাইট, তাহলে আমি ইউএস এর ওয়েবসাইটটা কই পাবো, তাই না? কোশ্চেন আছে না? জি। ভিপিএন ইউজ করা লাগবে না, আমরা সিম্পলি এখান থেকে গুগলে চলে যাব, এখানে গিয়ে সার্চ করব গুগল ইউএসএ, লিখে সার্চ করবেন, ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে গুগল ইউএসএ, এখানে ক্লিক করবেন। এবার আপনি এখানে যা সার্চ করবেন তার সব ইউএস বেসডই প্রোভাইড করবে। এখানে আপনি সার্চ করেন কার ওয়াশ সার্ভিস, দেখেন এখানে অ্যাডস আসে, আপনারা নরমালি সার্চ করে দেখেন কোনো অ্যাডস পাবেন না।
আসছে মনে হয় 1000 টাইপ করলে আধা ঘন্টা লাগবে 2000 টাইপ করলে গুগল ইউএসএ যাওয়ার পরে আমি কি করব? গেছেন এবার আপনি লিখবেন কার ওয়াশ সার্ভিস যেটা হচ্ছে কি আপনার সিট কিওয়ার্ডটা হবে ঠিক আছে এবার এই প্রসেসে আপনার হচ্ছে আমাকে খুবই ছোট্ট একটা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন where.com দেখেন এখানে এখন স্পন্সর আসছে না অ্যাডস আসছে না আপনি যদি বাংলাদেশে যে গুগলটা আছে যদি গুগল ইউএস থেকে না যান নরমালি থাকে সেখানে কোনো প্রকার অ্যাড শো করবে না বাংলাদেশ গুগল অ্যাডস এর অনেক বেশি ইউজ টু বা অভ্যস্ত না এই সার্চ অ্যাডস এ তো না ইউটিউবে দেয় অ্যাডস বাট এই সার্চ অ্যাডস এ বাংলাদেশ অতটা বেশি প্র্যাকটিসড না ঠিক আছে